প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দেবে, তার আগে তোমাদের প্রথম সাবমিটিভ, সেকেন্ড সাবমিটিভ এবং টেস্ট পরীক্ষা, এবং তারপরেই মাধ্যমিকে তোমরা প্রবেশ করবে। তবে তোমাদের কাছে সবসময় একটা প্রশ্ন থাকে, বা সবসময় এতগুলো বছরে ছাত্রছাত্রীদের পড়ানো এবং স্কুলে চাকরি করার পরিপ্রেক্ষিতে এটুকু জানতে পেরেছি যে তোমাদের একটা মাথা ব্যথা থাকে প্রবন্ধ নিয়ে। কি প্রবন্ধ আসবে, কীরকম প্রবন্ধ আসতে পারে, কতটা লিখবো, কী লিখবো, এই নিয়ে একটা বিস্তর সমস্যা, একটা যেন আকাশ ভেঙে পড়ার মতো তোমাদের অবস্থা হয়। তো শুরু থেকেই তোমরা প্রবন্ধের জন্য প্রিপারেশন নিতে শুরু করে দাও, শুরুতেই শুরু করে দাও। একটা দুটো করে করে তোমরা রেডি করো প্রবন্ধগুলো, এবং সেই প্রবন্ধগুলোর আমি পরপর নাম বলে যাচ্ছি। যেটা 2026-এর জন্য খুব ইম্পর্টেন্ট, বিজ্ঞান ও কুসংস্কার। বিজ্ঞান ও কুসংস্কার কীভাবে লিখবে, একটা ভূমিকা দিলে, এবারে বিজ্ঞান, তার প্রগতি, তার যাবতীয় কিছু লিখলে, কুসংস্কার সেই সম্পর্কে ধারণা দিলে, কুসংস্কারের স্বরূপগুলো পর্যায়ক্রমে লিখলে, বিজ্ঞান কিভাবে পারে কুসংস্কারকে দূর করতে সেটা একটা পয়েন্টস করলে, এবং উপসংহার দিয়ে বেরিয়ে গেলে, তাহলে বিজ্ঞানের কুসংস্কার হয়ে গেল। এবারে চলে এসো পরের যে রচনা, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। অনেকে কি করে, বিজ্ঞান আশীর্বাদ লিখতে গিয়ে যখন লিখতে আরম্ভ করে, পাতার পর পাতা লিখেই চলে, তারপরে গিয়ে দেখা গেল যে শেষে অভিশাপ হয়তো একটা বা দুটো পয়েন্টস করে ছেড়ে দিল। ওরকম করার দরকার নেই, যা হবে 50-50, আশীর্বাদেও 50, অভিশাপেও 50। একটা ভূমিকা দিবে, আশীর্বাদ, বিজ্ঞানের কী কী কল্যাণকর দিক আছে সেগুলো লিখলে, কী কী অভিশাপ আছে, কী কী অকল্যাণকর দিক আছে। আসলে বিজ্ঞান তো অকল্যাণকর নয়, মানুষ যারা প্রয়োগ করে সেটাই অকল্যাণকর হয়ে ওঠে, তো সেগুলোই লিখবে এবং পয়েন্টস করে করে। তাহলে বিজ্ঞানও কুসংস্কার হলো, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ হলো। এবারে পরেরটা যেটা তো তৈরি করবে তোমরা, পরিবেশ দূষণ ও তার প্রতিকার। পরিবেশ দূষণ ও তার প্রতিকারের ভূমিকা লিখলে, পরিবেশ কাকে বলে, পরিবেশ কীভাবে দূষিত হয়, জল দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ থেকে শুরু করে যাবতীয় মৃত্তিকা দূষণ, সমস্ত কিছু পাটে পাটে লিখবে, লিখে উপসংহার দেবে, উত্তর শেষ করবে। চলে আসবে বাংলার উৎসব। বাংলার উৎসব, অনেকে কি করে, শুধুমাত্র বাংলার উৎসব বলতে দুর্গাপুজো লিখে দিয়েই ছেড়ে দেয়। ওই রকম নয়, পয়লা বৈশাখ থেকে শুরু করবে আর চৈত্র সংক্রান্তিতে শেষ করবে। কি বললাম, পয়লা বৈশাখে শুরু করবে, চৈত্র সংক্রান্তিতে শেষ করবে। তাহলে দেখবে তোমাদের কিন্তু খুব একটা অসুবিধা হবে না, এবং ভুলে যাওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে। প্রত্যেকটা উৎসব তোমরা লিখবে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো তো লিখবে। এছাড়া পয়লা বৈশাখ থেকে শুরু করবে রথযাত্রা, ঈদ, মহারম, তোমার রথযাত্রা, তোমার বিশ্বকর্মা পুজো, দুর্গা পুজো, দীপাবলি, বড়দিন, পৌষ সংক্রান্তি এবং চৈত্র সংক্রান্তিতে গাজনের মেলা দিয়ে শেষ করবে, শিব ঠাকুরের গাজনের মেলা দিয়ে উত্তর শেষ করবে, এবং সেই সঙ্গে একটা উপসংহার দিয়ে দেবে। আচ্ছা, এবারে চলে আসবে তোমার জীবনের একটি ভ্রমণের অভিজ্ঞতা। তোমার জীবনের একটি ভ্রমণের অভিজ্ঞতা কোথায়, একটা প্রথমে লিখবে একটা ভূমিকা, তারপর কোথায় ভ্রমণ করতে গেলে, কিভাবে ভ্রমণ শুরু করলে, ট্রেনে গেলে না বাসে গেলে, কারা কারা গেলে, কোন কোন জায়গায় দেখলে, কি দেখলে, তার কিন্তু একটা সম্যক ধারণা কিন্তু তোমাদের উত্তরের মধ্যে দিতে হবে। একটি ভ্রমণের অভিজ্ঞতা আপাতত এই 4-5টা করো, তারপরে আবার পাটে পাটে আমরা মোটামুটি গোটা 8 বা গোটা 10 রচনা আমরা সারা বছরের তৈরি করব। তাহলে কি কি হলো, বিজ্ঞান ও কুসংস্কার, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ,
পরিবেশ দূষণ ও তার প্রতিকার, বাংলার উৎসব এবং তোমার জীবনে একটি ভ্রমণের অভিজ্ঞতা। আপাতত এই 5টা রচনা তৈরি করো, ধীরে ধীরে তৈরি করো, ভালো ভালো পয়েন্টস জোগাড় করে 2-3টে বই রেফারেন্স করে তৈরি করতে পারো এবং অবশ্যই তোমার যেন নিজস্ব একটা ভাবনা চিন্তা রচনার মধ্যে থেকে যায়, এটা কিন্তু সবসময় লক্ষ্য রাখতে হবে। চ্যানেলটিতে তোমরা যারা নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, বন্ধুর সঙ্গে শেয়ার করো, আর কমেন্ট সেকশানে অবশ্যই তোমাদের নিজস্ব মতামত তোমরা অবশ্যই জানিও। আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।